আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পটল চিংড়ির রেসিপি। চলো তবে শুরু করি। প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ ধোয়া হয়ে গেলে সবজি আর মশলাকে গুছিয়ে নিয়েছি। সবজির মধ্যে আছে পটল, আলু, আদা, লঙ্কা, রসুন, চিংড়ি মাছ, মশলা আর পেঁয়াজ কুচি। প্রথমে কড়াইয়ের মধ্যে পটলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পটল ভাজা হয়ে গেলে আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ডুমো ডুমো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে তেলের সাথে চিংড়ি মাছগুলোকেও ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো, আদা, রসুনের, সেটাকেও দিয়ে দেব। দেন মশলাপাতিগুলো জিরে, ধনে সমস্ত দিয়ে দেওয়ার পরে টমেটো সসটাকেও দিয়ে নেব। টমেটো সস দিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নেব। চিনিটাও দিয়ে নিচ্ছি। কষানোর পরে আলুটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেলে এর মধ্যে চারমগজ বাটা সেটাকেও দিয়ে নেব। চারমগজ বাটা দেওয়ার পরে পটলকে আর চিংড়ি মাছকে ভালো করে দিয়ে কষিয়ে একটু নাড়াচাড়া করার পরে গরম জল দিয়ে নেব। একটু ফুটতে দিই। নামানোর সময় গরম মশলা আর ঘি দিয়ে একটু ফুটে গেলেই হয়ে গেছে আমাদের পটল চিংড়ি। চলো সার্ভিং করে নিই। গরম ভাতের সঙ্গে পটল চিংড়ি দিয়ে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে।